চুলায় এইভাবে বেকড পাস্তাটা বানালে রেস্টুরেন্টের স্বাদকেও হার মানায়। এমন ক্রিমি পাস্তাটা খুবই সহজ বানানো আর খেতে কিন্তু দারুণ মজার হয়। পাস্তাগুলো সেদ্ধ করার জন্য এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানিকে গরম করে নিয়েছি। এরপর এখানে স্বাদমতো অল্প কিছুটা লবণ আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো তেল। এতে করে পাস্তাটা সেদ্ধ হওয়ার পর ঝরঝরে থাকবে। এখানে আমি 2 কাপ পাস্তা দিয়ে সেদ্ধ করে নিব। পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে একটি স্ট্রেনারের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি। এরপর প্যানে আমি 2 টেবিল চামচের মতো বাটার দিয়েছি, সেই সাথে 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি রসুন কুচি। বাটারের সাথে রসুনটাকে হালকা করে একটু নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর এখানে 1/4 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। রেসিপিটা আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো হাড় ছাড়া মুরগির মাংস দিয়েছি আর মাংসটাকে ছোট এরকম কিউব করে নিয়েছি। কিছুক্ষণ এটাকে নেড়েচেড়ে একটু ভেজে নেব। কিছুক্ষণ এভাবে নেড়েচেড়ে ভেজে নেওয়ার পর 1/2 চা চামচ করে আদা আর রসুন বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বেকড পাস্তাটা বাসায় এইভাবে বানালে আর রেস্টুরেন্টে যেয়ে কিন্তু খেতে হবে না। স্বাদ মতো অল্প কিছুটা লবণ, 1/2 চা চামচের মতো সয়া সস আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি টমেটো সস। চিকেনটা যেহেতু একদম ছোট পাতলা করে কাটা, তাই এটা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। 1.5 টেবিল চামচের মতো ময়দা এখানে আমি দিয়ে দিলাম। ময়দাটা দেওয়ার সাথে সাথে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। 1/2 কাপের মতো ছোট কিউব করে রাখা ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি। আর ক্যাপসিকামটা ময়দার আগে দেওয়ার কথা ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম। এখন নেড়েচেড়ে ভালো করে একটু ভেজে নেব। এখন এখানে আমি আগে থেকে জাল করে রাখা হালকা কুসুম গরম দুধ দিয়ে দিচ্ছি 1/2 কেজির মতো। একটি হ্যান্ড উইক্স দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। কোনো প্রকার দলা যাতে না থাকে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে। সব কিছুকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি 1 চা চামচ দিয়ে দিচ্ছি কালো গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচের মতো অরিগানো দিয়ে দিলাম। চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, এটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এখন আবারও সব কিছুকে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিব। ময়দাটা দেওয়ার কারণে এটার কিন্তু অনেকটা ক্রিমি টেক্সচার চলে আসবে। টেক্সচারটা যখন এরকম একটু ঘন হয়ে যাবে, এরপর সেদ্ধ করে রাখা পাস্তাগুলোকে দিয়ে দিব। পাস্তার সাথে সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে 2 টেবিল চামচের মতো মজারেলা চিজ দিয়ে দিলাম। আবারও সবকিছুকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে এটাকে চুলাটা বন্ধ করে একটা সাইডে রেখে দেব। এখানে আমি 2টা বাটিতে পাস্তাগুলো সেট করে নিচ্ছি। বাটিগুলো অবশ্যই হিট প্রুফ কিনা সেটা কিন্তু দেখে তারপর নিতে হবে। পাস্তাগুলোকে দিয়ে উপর থেকে আমি মজারেলা চিজ দিয়ে দিলাম। মজারেলা চিজটা আপনারা সুপার শপ কিংবা বড় কোনো মুদির দোকানে পেয়ে যাবেন। উপর থেকে কিছু গোলমরিচ গুঁড়া আর দিয়ে দিচ্ছি অরিগানো। এতে করে এর ফ্লেভারটা অনেক বেশি ভালো হবে। পাস্তাটাকে চুলায় বেক করার জন্য এখানে আমি বড় একটি মোটা তলযুক্ত প্যান নিয়েছি। প্যানের মধ্যে এখানে আমি সাদা কাগজ আর স্টিলের স্ট্যান্ড বসিয়ে এটাকে আমি 10 মিনিটের জন্য হাই হিটে প্রিহিট করে নেব। 10 মিনিট পর ঢাকনাটাকে খুলে খুব সাবধানে পাস্তার বাটিগুলোকে বসিয়ে দিচ্ছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 30 মিনিটের জন্য একদম লো আঁচে বেক করে নেব। ইলেকট্রিক ওভেনে করতে চাইলে প্রিহিটেড ইলেকট্রিক ওভেনে 180 ডিগ্রি সেলসিয়াসে 25 মিনিটের জন্য বেক করে নিলাম। প্রায় 30 মিনিট পর আমি ঢাকনাটাকে খুলে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি কালার চলে এসেছে। এই বোঝা যাচ্ছে কতটা ইয়াম্মি হয়েছে। পাস্তা বাসার এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগে থাকলে প্লিজ একটা শেয়ার করে দিবেন। এরকম আরো অনেক মজার আর নতুন রেসিপি পেতে আমাদের পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এই পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।